আজকে সারাদিন কোনো পড়ানো টড়ানো ছিল না, মানে আমি রাখিনি আসলে, কারণ অনেক জায়গায় যাওয়ার ছিল আজকে সারাদিনে। তো তাই জন্য আর কি কোনো পড়ানো টড়ানো রাখিনি। দেখো গাছে কত ফুল হয়েছে, মানে পুরো গাঁদা ফুলে ভরে গেছে গাছ। তারপর আজকে মা রুটি করেছিল, বাট আমার রুটি খেতে ইচ্ছা করছিল না। আমার মাঝে মাঝে এরকম হয়, আমার খালি ম্যাগি খেতেই ইচ্ছা করে, তো ম্যাগি করতে গেছিলাম গিয়ে। তারপর ওখানে লাস্টে কী হয়েছিল, আমার ম্যাগির মধ্যে ফোনটা পড়ে গেছিলো, তো মা চিল্লাচ্ছিল, ফোন রেখে দিয়েছিলাম। তারপর মা রান্না করছিল আমার সামনে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো ওদের দুদিনের গ্যাপ দিয়েছে মাধ্যমিকে, তো ওরা মানে পড়াশোনাটা ভুলে গেছে আবার। তো তারপর আমি চলে গেছিলাম আমার দাদার সাথে একটুখানি শপিংয়ে, মানে ওর গ্রসারি ট্রসারি, তারপর জামা প্যান্ট কিছু কেনার ছিল, তাই জন্য আর কি। ওর মা সুস্থ বলে ও রান্নাবান্না এখন করছে, এবার খুন্তি হাঁটা সব ভেঙে ফেলছে আর কি। তো সেই সবও কেনার ছিল, তাই জন্য ওর সাথে গেছিলাম গিয়ে। এখন জামা কাপড় দেখছিলো আর কি। তো তারপর ও মানে মাসে 10টা ব্যাগ কেনে, তারপর সেই ব্যাগগুলো আমাকে দিয়ে দেয়, কারণ ও বেশি তো ইউজ করে না একটা ব্যাগ। তারপর সেটা দেখো, এটা কি সুন্দর দেখো, রাবারের। তারপর ও আমাকে একটা দিয়ে দিয়েছিলো, কারণ প্রচণ্ড ওয়েট হয়ে গেছিলো, মানে ও কি প্রিন্সেস ট্রিটমেন্ট করবে, এই জন্য ওর মানে আর কি গার্লফ্রেন্ড হয় না। তারপর ওখান থেকে চলে গেছিলো ও একটু স্যালনে, মানে একটা স্যালনে গেলে বোঝা যায় যে একটা ছেলে কত কিছু করতে পারে ফেসে, কিন্তু দোষটা হয় মেয়েদেরই। তারপর এ দেখো বাড়িতে এসে দেখছিলাম ওরা আবার পড়ার নামে গল্পই করছিলো, কারণ পড়াশোনা করে না। তারপর এইসব করার পর আমি আজকে ভাবলাম, কালকে আমার একটা বিয়ে বাড়ি আছে, তো ভাবলাম একটুখানি যত্ন বলতে স্ক্রাবার, তারপর ফেস মাস্ক এইসব একটু ইউজ করেছিলাম। তারপর ইউজ করার পর আমি স্নান করতে চলে গেছিলাম। তো স্নান টান করার পর আজকে কোনো ক্লিপ নিতে ভুলে গেছি, কারণ প্রচণ্ড মানে আবার বেরিয়েছিলাম আর কি। সন্ধ্যাবেলা দিয়েছিলাম পুজো, তারপর একটু বেরিয়েছিলাম, বাট সেই সব ক্লিপ আর নেওয়া হয় না। আজকের বারটা এইটুকুনি, বাই।